জয় যিশু। যিশু পথশ্রান্ত হওয়াতে অমনি সেই কূপের পার্শ্বে বসিলেন। বেলা তখন আনুমান 6ষ্ঠ ঘটিকা। সমরিয়ার একটি স্ত্রীলোক জল তুলিতে আসিল। যিশু তাহাকে বলিলেন, আমাকে জল পান করিবার জল দাও। কেননা তাহার শিষ্যেরা খাদ্য ক্রয় করিতে নগরে গিয়াছিলেন। তাহাতে সমরীয় স্ত্রীলোকটি বলিল, আপনি যিহুদি হইয়া কেমন করিয়া আমার কাছে পান করিবার জল চাহিতেছেন? আমি তো সমরীয় স্ত্রীলোক, কেননা সমরীয়দের সহিত যিহুদিদের ব্যবহার নাই। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি আর কে তোমাকে বলিতেছেন, আমাকে পান করিবার জল দাও, তবে তাহারই নিকটে তুমি যাচ্ছা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। স্ত্রীলোকটি তাহাকে বলিল, মহাশয়, জল তুলিবার জন্য আপনার কাছে কিছুই নাই, কূপটিও গভীর, তবে সেই জীবন্ত জল কোথা হইতে পাইলেন? আমাদের পিতৃপুরুষ যাকব হইতে কি আপনি মহান? তিনি আমাদিগকে এই কূপ দিয়াছেন, আর ইহার জল তিনি নিজে ও তাহার পুত্রগণ পান করিতেন, তাহার পশুপালও পান করিত। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যে কেহ এই জল পান করে তাহার আবার পিপাসা হইবে, কিন্তু আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের উনুই হইবে, যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া পড়িবে। আমেন।